জি ওই যে আফরুজা আপু, আফরুজা আচ্ছা। বোন, সালামুন আলাইকুম। জি, জি সালাম সবাইকে। আমাকে শুনতে পাচ্ছেন? জি বোন, আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনাদের আলোচনা শুনছিলাম এতক্ষণ ধরে। আমারও সালাত নিয়ে একটা প্রশ্ন ছিল। আমি 3:30 বাজে আসলে আমি দেশের বাইরে, যার জন্য আমার এখন দুপুরবেলা। তো আপনাদের অনেক রাত হয়ে গেছে, তারপরে একটু ছোট্ট করে জিজ্ঞেস করছি। রেদন ভাই বা আপনারা যে কেউ একটু যদি বলেন, প্রশ্নটা কি করব? জি জি আচ্ছা, করুন। আচ্ছা, সালাত নিয়ে সূরা বাকারার 157 নম্বর আয়াতে আয়াতে বলা আছে যে পূর্ব পশ্চিমে মুখ ফেরানোতে কোনো পুণ্য নেই। এই পূর্ব পশ্চিম মুখ ফেরানো কি সালাতকে মিন করা হয়েছে? মানে প্রশ্ন কি এইটাই না আরো প্রশ্ন হ্যাঁ, আছে? হ্যাঁ, এটাই প্রশ্ন আসলে। এখানে কি পূর্ব পশ্চিম মুখ ফেরানো কি সালাত? আমি কিন্তু আপনাদের কোরআনই ফলো করি, এবং রিদওয়ান ভাই আপনার সালাত নিয়ে আমি সবগুলো ভিডিও মোটামুটি দেখেছি, শুনেছি। আপনার প্রথম দিকের যে একটা ভিডিও ছিল আপনি সালাত কিভাবে আপনি পড়েন, সেটাও আমি শুনেছি। তো সেটা শুনে আমি কিছুদিন আপনার মতো করে না, সালাত। ওইটা ছিল যে আমি কিভাবে নামাজ পড়ি, ওইটা সালাত হ্যাঁ, পড়ি ওইটা বলা নাই, আমি নামাজ পড়ি বলছি। আমার কাছে তো ওই নামাজ অর্থ হইছে প্রার্থনা। আমি আচ্ছা, প্রার্থনা আমার মতো কিভাবে করি সেইটা বলছি আমি। হ্যাঁ, আমি হ্যাঁ, ওইটা সালাত বলি নাই। নামাজ আর আচ্ছা। সালাত তো এক যাক, জিনিস না। আমি হয়তো বা ভুল বুঝেছিলাম। তো এখন আপনি এই আয়াতটাতে আসলে পূর্ব পশ্চিমে মুখ ফেরানোতে কোনো পুণ্য নেই, এটা একটু যদি আমাকে ছোট্ট করে একটু না, explain হয় কি করতেন। আমি আসলে ঠিক আপনি যেভাবে ভাবছেন না এই আয়াতটা নিয়ে, আমি না আসলে আয়াতটার এই প্রথম অংশটা নিয়ে কখনো এরকম ভাবি নাই। আপনি আমার মাথায় সুন্দর একটা ভাবনা এনে দিচ্ছেন। সত্যি আচ্ছা, কথা বলতেছি আপনারা একেবারে। আচ্ছা, আচ্ছা। না, আমি ভাবছিলাম আমি কি যে আসলে ফোকাসটা করছিলাম আয়াতের পরের অংশগুলা নিয়ে। হ্যাঁ, যে হ্যাঁ, আসলে আমি পূর্ব দিকে ওটাই তো তাকাই, আমাদের পশ্চিম দিকে ইসলাম কোনো পুণ্য ধর্মের নাই। আসল পুণ্য হইছে মানুষের সেবায়। হ্যাঁ, ওগুলাই আসল কথা আসলে। কিন্তু এই লাইনটা বলা আছে যে পূর্ব পশ্চিমে মুখ ফেরানোতে কোনো পুণ্য নেই। তার মানে কি আল্লাহ তাআলা বলছেন যে আমরা যদি মুখ ফিরাই তাহলে কোনো পাপও নেই। এটা কি না, বোঝ তখন তো আল্লাহ বলতেছে যে আপনি যদি মানে এইটা যদি নামাজও ধরি তাও তো অর্থ হুম, সুন্দর হইতেছে যে তুমি নামাজ পড়ে কোনো নামাজে কোনো পুণ্য নাই তোমার। পুণ্য তোমার নাই। আসল পুণ্য হইছে আমার প্রতি ঈমান আনবা, মানুষের জন্য করবা, গরিব দুঃখী অসহায় মানুষকে এখানে কি দিবা, ভাই বিপদ একটু আপদে ধৈর্য ধরবা। এটা হ্যাঁ, নামাজ আপনি ধরলেও তো অর্থ সুন্দর হয়। হ্যাঁ, আপনি তো অনেক চিন্তা ভাবনা করেন। একটু যদি এটা নিয়ে একটু ভেবে দেখেন জি, তাহলে ইনশাআল্লাহ আপনি বলছেন, ইনশাআল্লাহ আমি ভাববো। হ্যাঁ, হ্যাঁ ভাই, থ্যাংক খুব ইউ ফর ভালো ফর লাগবে। ইওর কি বলবো গুড এক্সিলেন্ট ক্লু। হ্যাঁ, আর আমি আসলে প্রতিদিনই শুনি। আমি অফিস থেকে আমি অফিস করি, তো আমি হেডফোনে আপনাদের তর্ক বিতর্ক সব শুনি, কিন্তু আমি পার্টিসিপেট করতে পারি না কারণ অফিস থেকে কথা বলা যায় না। এখন আমি বাসায় ফিরছি, তো ভাবলাম যে দেখি একটু চান্স যদি পাই। তো ভালো লাগে আপনাদের প্রোগ্রামটা, আমার ভালো লাগে, কিন্তু আমি সবাইকে বলতেও পারি না, যেটা সবাই যে ভয় করে সে ভয় আমারও আছে। কিন্তু আজকে আজকে যে ব্রেনের মধ্যে যে ভাইরাস ঢুকাই দিচ্ছেন, বিপদে ফেলে দিলেন তো। হ্যাঁ, আরেকটু আরেকটু ভাইরাস ঢুকাবো। মানে যদি এটা মিন হয় যে কোনো পুণ্য নেই তাহলে কি? আমার মনে হয় যে এই ভাইরাসটা সজীব ভাইয়া রুহুল আমিন ভাইয়ের মাথায় ঢুকাইলে ভালো হয়, আমারে ছাইড়া দেন। আচ্ছা, সবাইকে আমি বলছি যে তাহলে এই যে প্রচলিত নামাজ, আপনি এক ভাই একদিন প্রশ্ন করেছিল যে সালাত যদি আমরা করি তাহলে কি শিরক হবে কিনা। কিন্তু যদি এটা দিয়ে আল্লাহ তাআলা বলেন যে পুণ্য নেই কিন্তু কোনো পাপও তো নেই, তাহলে কি শিরক হবে? দেখ দুইটা হ্যাঁ, জিনিস এইটার অ্যান্সারটা আছে, এইটার অ্যান্সারটা এটার আছে। অ্যান্সার আছে, রুহুল ভাই দেন। আচ্ছা, হ্যাঁ, এটা শিরকের ব্যাপারটা হচ্ছে যে আপনি কিন্তু আল্লাহু আকবার যে কথাটা বলতেছেন এইটাই কিন্তু ফার্স্ট আপনি একটা শিরিক অন্যরকম করলেন। করে বলতেছেন, যেটা হচ্ছে আল্লাহু আকবার কথাটাই কিন্তু কোরআনিক না। আর এটাকে অর্থ যদি করেন তাহলে হচ্ছে আল্লাহ সবচাইতে বড়। এটাকে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে আসতেছে আল্লাহ কার চাইতে বড়। আল্লাহ কোরআনে বলতেছেন যেটা হচ্ছে আল্লাহর সাথে তুলনা করার মতো কেউ নাই। যেখানে তার সাথে তুলনা করার মতো কেউ নাই সেখানে আমি বলতেছি আল্লাহ সবচাইতে বড়। তো সবচাইতে বড় মানে হচ্ছে আমি কারো না কারোর সাথে তুলনা করতেছি, এটা হচ্ছে ফার্স্ট। সো আল্লাহু আকবার বলার মতো আমার মনে হয় না, আমি আমি এইটা কনসেপ্ট আমার মাথায় আসার পরে থেকে আমি কোনোদিন বলতে পারি না। ফার্স্ট ওয়ান গেল। আর ইয়ার পরে দেখেন যেটা হচ্ছে যে আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন তখন আপনি মনে করতেছেন যেটা হচ্ছে যে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি। আল্লাহর সামনে দাঁড়ায়া আপনি বলতেছেন যেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ যখন বলতেছেন তখন কিন্তু আপনি তার কাছে দোয়া চাইতেছেন, মানে বলতেছেন আমাকে সঠিক পথ দেখাও, তাদের পথ না যারা হচ্ছে যে বিফল হইছে। হ্যাঁ, আপনি তাদের কাছে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। সাহায্য চাওয়ার পরে আপনি হঠাৎ করে বলে বসলেন যে কুলহু আল্লাহু আহাদ। হ্যাঁ, তো আপনি আল্লাহকে বলতেছেন বলো আল্লাহ, জি, মানে আল্লাহ এক। যায় না। জি, তারপরে আপনি বলতেছেন যে ইন্না আতাইনাকাল কাউসার। তখন বলার সাথে সাথে এই ব্যাপারটা হয়ে যেতেছে কি, নিশ্চয়ই আমি তোমাকে দান করেছি কাল কাউসার। আপনি যার কাছে এতক্ষণ সাহায্য চাইলেন
তাকে আপনি হঠাৎ করে বইলে বসলেন যেটা হচ্ছে যে আমি আপনাকে দান করেছি, নিশ্চয়ই আমি আপনাকে দান করেছি কাল কাউসার। তো এই যে ব্যাপারগুলো, এগুলো কি আসলে সঠিক মনে হয় কিনা আপনার আমি জানি না, আমার কাছে সঠিক মনে হয় না। তারপরে দেখেন যে কোরআন তেলাওয়াত টুকুর পরের টুকু যেটুকু, এইটুকু কিন্তু কোনোটাই ইয়া না, মানে কোরআনিক না। হ্যাঁ, আপনি সুবহানাল্লাহ আজিম পড়েন, সুবহানাল্লাহ আলা পড়েন, আর হচ্ছে যে আত্তাহিয়াতু দরুদ শরীফ, এটারে বিশ্লেষণ করতে গেলে তো আসলে শেষ হয়ে যাবে পোস্টমর্টম। এটারে বিশ্লেষণ করে বুঝলে তো আসলে ঈমান থাকে না, আর থাকার কথাও না। আচ্ছা, সালাত তো মানে আল্লাহর সাথে যোগাযোগ, তাই তো? হ্যাঁ, কানেকশন, হ্যাঁ, জীবাত্মার সাথে পরমাত্মার মিলন, সোজা বাংলা। এখন ধরেন আমি কোরআনের সব যা যা অন্য সবকিছু আমি অনুসরণ করে যদি আমি মনে করি যে এটা ভাইয়া আমার একেবারে আমার কৌতূহল, আপনি এবার ধরে বসেন না, আমি এটা ভাবি, আমাকে আবার বকাবকি করেন না। হ্যাঁ, তো ধরেন যে আমি সব ফলো করছি, করার পরেও যদি আমার মনে হয় যে এখন সালাত, প্রচলিত সালাত তো আমরা আসলে ছোটবেলা থেকে এইভাবে অভ্যস্ত যে হঠাৎ করে ছেড়ে দিলে কিন্তু অনেকে আবার খুব একটা ফ্রাস্ট্রেশনও ভোগে। তো কেউ যদি মনে করে যে হ্যাঁ আমি সব পালন করার পরে যে আমি তো আল্লাহর সামনেই দাঁড়াচ্ছি, এটাতে যদি আমার কোনো পুণ্য না হয়, যদি কোনো পাপ না হয়, আমি যদি সেটা করতে চাই, সেটাতে কি কোনো অসুবিধা দেখেন? আচ্ছা, রুহুল আমিন ভাই আপনি এখানে আমি একটু যোগ করি, তারপর আপনি আপনি যে ওইখানে বলছেন যে আল্লাহর সামনে কাছে আমি দাঁড়াইলাম, আমি হাজির নাজির মানলাম যে আল্লাহ আমার সামনে আছে, আমার রব আমার সামনে আছে, তার নুরানি কদম আমার সামনে আছে, এইভাবে হুজুর আমাদের শেখায়। তো নুরানি কদম আমার সামনে, আল্লাহ আমার সামনে আছে, আমি তার কাছে সাহায্য চাইলাম যে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আমি শুধু তোমার ইবাদত করি, শুধু তোমার কাছে সাহায্য চাই, আমি পথভ্রষ্টের পথে চলতে চাই না। এই সাহায্যের জন্য আল্লাহর কাছে আমি একটা রিকোয়েস্ট করলাম। এরপরে আল্লাহকে আমি বলে দিলাম যে তুমি কি দেখছো হাতিওয়ালাদের সাথে কি করছি, আমি তোমার কাউসার দিছি, বলো আল্লাহ এক। এইটা রীতিমতো আল্লাহর সাথে বেয়াদবি এবং ধৃষ্টতা এবং নোংরামি। আমি আল্লাহর সামনে দাঁড়ায় তো আমি আল্লাহর সাথে এরকম ফাজলামি করতে পারি না। আল্লাহ আমাকে এই কোরআন পাঠাইছে, এইটা পয়রা বান্দা তুমি নিজের জীবনে অ্যাপ্লাই করো, নিজের পরিবারে অ্যাপ্লাই করো, সমাজে অ্যাপ্লাই করো, এই নূর ছড়াইয়া দাও। এটা তো আমার শোনানোর জন্য আমি তোমার কাছে পাঠাই নাই বাবা, আমি তোমার লাইফে অ্যাপ্লাই করার জন্য আমি তোমার কাছে পাঠাইছি। তুমি তোমার জীবনটা গড়ো এটার আলোতে, এটা এই নূরে তুমি আলোকিত হও। কিন্তু তুমি আমার এসে শোনানোর মানেটা কি? আপনি যে চাকরি করেন বলছেন, আপনার বস আপনাকে জব ডেসক্রিপশন দিছে যে আজকে এই আফরোজা এটা করবা। আপনি যা যা দিছে আপনাকে অ্যাসাইনমেন্ট, আপনি যাই বসে শোনানো শুরু করে দিছেন। বস আপনাকে কি সুস্থ বলবে না অসুস্থ বলবে বলেন তো? এখন শোনা যাচ্ছে? জি, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, কি বলছিলেন রেদন ভাই, কি বলছিলেন বলেন প্লিজ। আপনি কোন পর্যন্ত শুনছেন? আমি আমাকে কিছু জব ডেসক্রিপশন দেওয়া হচ্ছে, আমি জব ডেসক্রিপশন। ও আচ্ছা, আপনার বস আপনাকে কিছু জব ডেসক্রিপশন দিছে বা একটা অ্যাসাইনমেন্ট দিছে যে তুমি আজকে আফরোজা এই কাজগুলো করবা সারা দিনে। আপনি কি করলেন? আপনি সেই কাজগুলোকে বসকে শুনাইতেছেন। তো এইটা কি বস কি আপনাকে সুস্থ বলবে না অসুস্থ বলবে? যে আমি তোমাকে এগুলো দিছি, তুমি এই কাজগুলো পারফরম্যান্স গুলো আজকে করবা, তুমি আমাকে শোনানোর মানেটা কি? তাই না? এখন ধরেন আমার অন্যান্য জব ডেসক্রিপশন সব আমি খুব ভালো করে করছি, তারপরে আমার সবই আমি খুব ভালো, অন্যান্য সব কাজ ভালো করে করি, আমি আমার বসের সবচেয়ে ফেভারিট এমপ্লয়ি। তখন যদি আমার বস মনে করে আচ্ছা ও তো সব কাজই ভালো করেই করে, আমাকে শোনাক, অসুবিধা কি? আমি বিরক্ত তো নাও হতে পারে। একটা অন্যায় করুক, সমস্যা কি? আপনার লজিকটা আমি বুঝতে পারছি। এবার আমার একটা লজিক শোনেন। আমি ইসলামে কিন্তু ঢুকে কিন্তু নবীরা এসে কিন্তু মানুষকে কখনো বলে নাই নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো। নবীরা ফার্স্ট মানুষকে কি দাওয়াত দিছে বলতে পারবেন? আল্লাহকে আল্লাহ সব কথা শোনা নাকি? আমি না, সকল নবী আইসা একটা কথাই বলছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ আচ্ছা তুফলিহুন। যে মানুষেরা তোমরা শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল হয়ে যাবে। সকল মানুষকে কালেমার দাওয়াত দিছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না? বলেন। জি জি। আগে তো লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে আপনার। আগে তো আপনি যে আল্লাহ ছাড়া প্রথমে নাই কেন? লা কেন? যে আপনি যত রিচুয়াল, যত ভগবান কৃষ্ণ রাম যা যা আপনার ব্রেনে আছে সবকিছু আগে নাই করে দেন, তারপরে বলেন ইলাহা ইল্লাল্লাহ, শুধু একমাত্র আমার ইলা আছে, একমাত্র আইনদাতা, একমাত্র বিধানদাতা, একমাত্র বিধাতা হইছে কে? আল্লাহ। এইটা বললে আপনি ইসলামে ঢুকতেছেন না? বলেন। জি জি। আচ্ছা, আপনি যখন বলতেছেন যে আমার বিধাতা, আমার বিধানদাতা, আমার আইনদাতা হচ্ছে একমাত্র আল্লাহ, অন্য কোনো বিধাতা আমার নাই, অন্য কোনো বিধানদাতা আমার নাই,
তারপর এই কথা বলে আপনি ইসলামে ঢুকলেন, তার বিধান মেনে নিলেন। সে যা যা বলছে যে বান্দা এইভাবে তুমি মানুষের উপকার করো, মিথ্যা বলো না, ঘুষ খাও না, মানুষের উপর জুলুম করো না, যা যা বলছে আপনি সব মেনে চললেন। জি এখন যদি মরার পর আল্লাহ আপনাকে বলে যে বান্দা তুমি যে নামাজ পড়ছো, এই এই বিধানটা, এই সিস্টেমটা, এই নিয়মটা তুমি কোথায় পাইছো? আপনি কি উত্তর দেবেন? না, উত্তর তো নাই, আসলে উত্তর তো নাই, সেটা তো বুঝি, উত্তর দেওয়ার কিছু নাই। কিন্তু কিছু মনে করেন না, একটু একটু বলি। যেমন ধরেন আপনি আপনি একটু আগে বললেন যে আমরা সবাই শিখছি, কোরআন গবেষণা করা শিখছি। আপনি আপনি নিজেও ধরেন কিছুদিন আগেও বলেছেন যে আপনি যে প্রার্থনা করেন হয়তো বা 5 বার এরকম বলেছিলেন, আমি যদি ভুল না করে থাকি। তো এগুলো তো চেঞ্জ হচ্ছে না, আপনি আপনিও শিখছেন, সাথে সাথে আপনার সাথে সাথে আমরাও শিখছি। কখনো যদি কোনো এক পর্যায়ে যে আপনার মনে হয় যে না, এখানে আমাদের বোঝার ভুল হয়েছিল, আসলে আল্লাহর সাথে প্রার্থনা এইভাবে করা যায়, তখন কি হবে? কখনো যদি মনে হয় আমি সেইভাবে করব, আমি কিন্তু আমার ভিডিও যদি আপনি দেখে থাকেন, আপনি তো জানেন যে আমি প্রায় বলি যে ভাই আমাকে অন্ধবিশ্বাস করবা না, আমাকে যখন তখন ইবলিশে ধরতে পারে, আমি যা বলি কুরআন থেকে মিলায় নিবা। আল্লাহ কুরআনটাকে দিছে সমগ্র পৃথিবীর মানুষের জন্য, বিশ্ববাসীর জন্য হেদায়েত। রমজান মাস সূরা বাকারার 185 আয়াত, যে সমগ্র বিশ্ববাসীর জন্য হেদায়েত। তারপর আল্লাহ সূরা বানী ইসরাঈল 9 নম্বর আয়াত বলছে যে এই কুরআন হচ্ছে মানুষকে সর্বশ্রেষ্ঠ সঠিক পথ দেখায়। এই কুরআন হচ্ছে আমাদের পথ দেখায়। আমি কিন্তু কাউকে পথ দেখাইতে পারবো না, নবী রাসূলরাও পারে নাই। নবী রাসূলরা কি বলছে? নবী রাসূলকে আল্লাহ বলছে যে তুমি যত প্রবল আগ্রহ ভরে চাও না কেন, তুমি যাকে ভালোবাসো তাকে তুমি পথ দেখাইতে পারবা না, আল্লাহ যাকে চায় তাকে পথ দেখাইতে পারবে। তো আল্লাহ পথ দেখায় কুরআনের মাধ্যমে, কুরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ পথ দেখায়। আপনি কুরআন পড়েন, কুরআন আঁকড়ায় ধরেন, আপনি যা শিখছেন আল্লাহকে বলবেন যে আল্লাহ আমি কুরআন নিজে পড়ছি, আমি মনে করছি আল্লাহ মাল কুরআন, আল্লাহ কুরআন শিখায়। আমি তোমার চাইছি তুমি আমার ব্রেনে যেরকম দিছো, কুরআন পড়ে আমি যা বুঝছি আমি সেইভাবে আমি আমল করছি। আমার যদি ভুল ত্রুটি হয় আল্লাহ সব তোমার, আমি তোমার বান্দা, তুমি আমারে মারো কাটো জাহান্নামে দাও, আমার কিছু করার নাই, কিছু বলার নাই, আমি তোমার উপর সন্তুষ্ট, শেষ। আমি এইটা বুঝি আর কি। না, আমিও আপনি যেভাবে বললেন আমি সেটার সাথে একমত, কিন্তু আমার একটু মানে আমার কষ্ট, মানে একটা জায়গায় আমার একটু কি বলবো, আমি বোঝাতে পারছি না যে আপনি যখনই এভাবে আপনি আপনি দেখেন আমরা ভিডিও করছি, আপনি কিন্তু সামনে আসছেন না, তাই না? আমরা যদি পরিবারে বা কোথাও এটা বলতে যাই, অনেক রকম সমস্যা হয়। আরেকটা যেটা হয় যে আমি তখন অন্যান্য যে ভালো কাজগুলো করছি সেগুলাকেও তখন মানুষ খুব একটা ভালোভাবে দেখতে চায় না। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না, আমি আল্লাহর জন্য করছি, আল্লাহ তাআলা আমার এটা কবুল করলে আমি খুশি। এরকম আর কি একটা অবস্থা আর কি। সেজন্য সালাদটা এত বেশি আমরা ছোটবেলা থেকে যে মানে এটা আমাদের ভিতরে এত প্রবলভাবে গেঁথে গেছে। আপু দেখেন, এই সালাত যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে প্রথম আসছে এমন তো না, নূহ নবী থেকে তো এই সালাত, তাই না? কুরআন পড়ে তো আমরা তাই দেখি। জি, ইভেন ঈসা নবীকে জন্মের সময় বলা হয়েছে যে আমাকে আদেশ করা হয়েছে আমি যতদিন বেঁচে থাকি আমি যেন এই সালাত করি আর হচ্ছে যাকাত দেই। জন্মের সময় মানে দোলনাতে বসে সেই কথা বলতেছে। তার মানে এই সালাত, এই কানেকশন, আল্লাহর সাথে জীবাত্মা সে পরমাত্মার মিলন, এই সাধনা করা, এইটা এই নবী মুহাম্মদ প্রথম শুরু করে নাই। এই সাধনা শুরু হয়েছে নূহ নবী থেকে, এবং এই সাধনা আছে দেখে কিন্তু দেখবেন আপনি বৌদ্ধ ধর্মে যান, হিন্দু ধর্মে যান, দ্বীপে যান, সবাই দেখবেন যে জীবাত্মার পরমাত্মার মিলন, এই সাধনায় কিন্তু মানুষ দরবেশ হয়, মানুষ রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যায় আল্লাহর সাধনায়, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার জন্য, তাই না? তাহলে এই সালাত তো এমন না যে নবী প্রথম শুরু করছে, এই সালাত তো নবীরা করছে। এমন কি হইতে পারে 1,24,000 পয়গম্বর, যদি আমি হাদিসেও দেখি এক একজনের ভাষা তো এক এক রকম ছিল। মুসা নবীর হিব্রু ছিল, আরামাইক ছিল ঈসা নবীর। এক এক নবী এসে এক এক সিস্টেমে এক এক ভাষায় শিখাই গেছে, পরের নবী এসে বলছে ওইটা তো আরবি আত্তাহিয়াতু, এখন হিব্রুতে শিখতে হবে, বারবার চেঞ্জ হয়েছে। এতে কি মানুষের কি পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা না? এক এক নবী আসতেছে, সে মরে যাচ্ছে, আরেক নবী এসে নতুন আরেক ভাষায় সেভাবে শেখাচ্ছে। এটা আসলে কি লজিক? তাছাড়া এটা যদি এরকম থাকে তাহলে এই কানেকশনটা আসলে কিভাবে হবে? আল্লাহর সাথে জীবাত্মার পরমাত্মার মিলনটা কিভাবে হবে? যেই প্রচলিত যে আমরা উঠাক ব্যাঠাক করি, এর সাথে কি আসলে আমাদের জীবাত্মার সাথে পরমাত্মার কোনো মিলন হয়, কোনো কানেকশন হয়? না, সেটা তো হয় না, এটা সত্যি কথা, এটা হয় না। দেখ আমি ভাই তার চেয়ে তো হচ্ছে যে ওই যে আপনার ওই যে বিভিন্ন বানাইছে না, চিশতিয়া, সাবেরিয়া, মোজাদ্দেদ তরিকা, তারা যে একটা সিস্টেম আছে মুরাকাবা, মুশাহাদা, ধ্যান, মেডিটেশন, আর হিন্দুরা বলে যোগ। আমার তো মনে তার চেয়ে সেই উঠাক ব্যাঠাকের চেয়ে সেই যোগ ব্যায়ামে আরো বেশি বেশি আল্লাহর, গডরে, ঈশ্বরের, ভগবানের ফিল করা যায়। হতে পারে, আমি অবশ্য ওগুলো কখনো করি নাই ভাই, বলতে পারছি না।
কিন্তু উঠাক বেটাকে ফিল তো করেই না। আমরা বাংলাদেশে আরো উল্টাটা দেখি, আপনি হয়তো বিদেশে কি দেখেন আমরা জানি না, যে এই ঘুষ খায় সুদ খায় বলে যে তুমি আমার ডয়ারে টাকা দাও, আমার রাসূলের সময় চলে যেতেছে, যা দিবা তাড়াতাড়ি দাও। মানে এই আল্লাহ যে বলছে সূরা আনকাবুতের 45-এ নিশ্চয়ই সালাত মানুষকে যাবতীয় অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে রাখে। আল্লাহর কথা সত্য না, মানুষের কথা সত্য। আমরা তো দেখি সত্যিকারের সালাত যদি নামাজ হইতো, মানুষ তো অশ্লীলতার থেকে দূরে থাকতো, অটোমেটিক সালাত তারে দূরে রাখতো। আল্লাহ কিন্তু বলে নাই আল্লাহ তাকে দূরে রাখে, আল্লাহ বলছে সালাত তাকে দূরে রাখে। আপনি ভাবেন একবার, সালাত দূরে রাখে, সালাতকে আল্লাহ বলছে। শুয়েব নবীকে বলছে তার লোকেরা, শুয়েব তোমার সালাত কি তোমাকে এই শিক্ষা দেয় আমাদের সম্পদ আমরা ইচ্ছা মতো ব্যয় করতে পারবো না? তাহলে সালাত শিক্ষা দিতেছে, সালাত মানুষকে দূরে রাখতেছে। আপনি ভাবেন বিষয়টা, সালাত জিনিসটা তাহলে কোন লেভেলের একটা আধ্যাত্মিক জিনিস, যেটা মানুষকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে, মন্দ কাজ থেকে দূরে রাখে। অথচ প্রচলিত সালাত কিন্তু, প্রচলিত নামাজ কিন্তু আমাকে দূরে রাখতে পারছে না। And it's reality and you have to accept it. জি, সেটা সত্যি বলেছেন। আসলে খুবই বেশ বড় একটা কনফিউশন আর কি, আমরা যারা অনেকদিন ধরে প্র্যাকটিস করছি এখন, মানে না, ট্রানজিশনটা তবে আপনি ঘাবড়াবেন না, আপনার চাইতে ভয়ঙ্কর কনফিউশন আমরা ছিলাম। আপনি তো একদিন দুদিন বা কয় মাস ধরে এই পেরেশানিতে আছেন জানেন, আমরা বছরের পর বছর এটা নিয়ে পেরেশানিতে ছিলাম। জি, সত্যি কথা। মানে ট্রানজিশনটা ভেরি টাফ অ্যাকচুয়ালি। হ্যাঁ, এই পেরেশানি পার না হয়ে কেউ এই অনলি কোরআনে আসতে পারে না, এটুকু অন্তত আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি। অনলি কোরআনে আসতে গেলে ফার্স্ট ধাক্কাটা খায় এই নামাজ নেয়া। হ্যাঁ, সেটাই প্রবলেম এটা। আর আমাদের বাংলাদেশে ধরেন এত লোক মসজিদে যাচ্ছে, এখন যদি সবাই মসজিদে যাওয়া বন্ধ করে দেয় তখন সেটাও তো একটা প্রবলেম হবে, জানি না। সূরা ইউসুফের 103 আয়াতে আল্লাহ বলছে যে অধিকাংশ মানুষই ঈমান আনবে না। তার মানে 10 জনের 6 জন ঈমান আনবে না। এবার যেই 4 জন ঈমান আনছে, আল্লাহ বলছে তাদের অধিকাংশই হবে মুশরিক, মানে 10 জনের 3 জন হবে মুশরিক, একজন শুধু টিকে থাকবে খাঁটি ঈমানদার। এরপর সূরা আনামের 117 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে তুমি যদি অধিকাংশ লোকের কথা শোনো তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। সুতরাং অধিকাংশ বিষয়টাকে কিন্তু আল্লাহ অটোমেটিক করে দিছে যে অধিকাংশ কথা শোনা যাবে না, আমার শুনতে হবে আল্লাহর কথা। তাই না? আপনি যে আজকে আলোচনা করছি প্রথম থেকে শুনছেন কিনা জানি না, লূত নবীর কথা আমরা বলছি যে আল্লাহ বলে দিয়েছে যে লূত নবীর শুধু একটা পরিবার শুধু এই আল্লাহর পথে আসছে, বাকি কোনো কম একজনও তাকে সে আনতে পারে না। ইব্রাহিম নবীর ক্ষেত্রে একই ঘটনা ঘটছে। নবীরা জীবিত, ইভেন লূত নবী তার বউকে আনতে পারে নাই। নূহ নবী 950 বছরে মাত্র 80 জনকে আনতে পারছে। 950 বছর আপনি কল্পনা করতে পারেন? ইভেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাহিনী যদি আপনি পড়েন দেখবেন 12 বছরে সে মক্কা নগরীতে মাত্র 80 জনকে সে ইসলামের পথে আনতে পারছে, মাত্র 80 জন। ওইখানে 950 বছরে মাত্র 80 জন। আসবে না মানুষ যখন লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো রিচুয়াল নাই, কিছু নাই, শুধু মানব সেবা করো, মানুষের জন্য ধর্ম মানে শান্তি, ধর্ম মানে হচ্ছে মানবতা, এটা মানুষ নিতে পারে না। মানুষ রিচুয়াল ছাড়া, ওই যে মুসা নবী কওমের কাহিনী আপনি পড়ছেন কিনা জানি না, সূরা কাসাস পড়লে আপনি দেখবেন যে মানুষ সবসময় একটা কিছু না কিছু রিচুয়াল চায়। বলছে যে ওই যে ওদের মন্দির দেখছি, আমাদের এরকম একটা মন্দির বানা দাও, আমরা এরকম একটা গডের উপাসনা করব। মুসা বলতেছে তোমাদের এই মাত্র আল্লাহ সাগর পাড়ি দেয়া নিয়ে আসছে, তোমরা কতটা মূর্খ, তোমরা এরকম একটা মন্দির বানাইতে চাও। তারপর সে 40 দিনের জন্য তুর পাহাড়ে গেছে, আয়েশা থেকে গরুর পূজা শুরু করছে। মাত্র 40 দিন রানিং একটা নবী তুর পাহাড়ে আরেকটা নবীকে স্ট্যান্ড বাই রেখে গেছে, হারুন নবী তার ভাইকে। মুসা নবী এতটা রাগান্বিত হয়েছে যে তার ভাইয়ের চুল দাড়ি ধরে টানাটানি শুরু করছে যে তুই থাকতে কিভাবে ওরা গরুর পূজা করে, তুই কেমন রাসূল? মানে নবী রাসূলরা স্ট্যান্ড বাই থাকতেও মানুষ সবসময় ওই রিচুয়ালের দিকে চলে যায়। গরু হোক বা হিন্দুত্ব আমরা দেখি সব গরুর পূজা করে, এই গরু ছাগল মন্দির মূর্তি একটা না একটা তাদের লাগবে। মানুষ রিচুয়াল ছাড়া থাকতে পারে না, মানুষের কাছে শুধু মানব সেবাটাকে ধর্ম মনে হয় না। এটা নবীদের কাহিনী কুরআন পড়লে আমরা তাই দেখতে পাই, মানুষ রিচুয়ালের প্রতি মানুষ বাই বর্ন অ্যাট্রাক্টেড। জি জি, সেটাই প্রবলেমটা। ওটা ভাইরা আমি চলে যাচ্ছি, ঠিক আছে, বাট রিজন ভাই যাওয়ার আগে একটু কাইন্ডলি একটু ইন্টারাপ্ট করে যাই। সেটা হচ্ছে, আচ্ছা রিজন ভাইয়ের কাছে লাস্ট একটা কোয়েশ্চেন করে চলে যায় আর কি। সেটা হচ্ছে আপনি কি বলতে চাচ্ছেন যে আসলে ধরেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে যারা হচ্ছে বিভিন্ন দেশে ইসলাম প্রচার করছে, যেমন আমরা যাদেরকে আউলিয়া কিরাম বলি, হ্যাঁ, যেমন বাংলাদেশ বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা পৃথিবীর বিভিন্ন দেশে যারা ইসলাম প্রচার করছে, তারা কি এই প্রচলিত নামাজটা পড়েছিল কিনা, নাকি তারা পড়ে নাই? হ্যাঁ পড়ছে। কেন পড়ছে সেটাও আমি জানি, বলবো আপনারে, আপনি নিতে পারবেন না? বলবো আপনাকে তারাও কেন পড়ছে সেটা শুনেন, কেন পড়ছে সেটা আপনারে বলি। আপনি যদি কখনো সময় পান আপনি গুগল সার্চ দিবেন, দেখবেন যে ইহুদিরা যে নামাজ পড়ে প্রেয়ার 3 ওয়াক্ত পড়ে, কিন্তু
এটা হুবহু কপি পেস্ট করা হয়েছে এই হাদিসের মাধ্যমে। শুধু ইহুদিদের এইটা না, এই যে আল্লাহ কোরআনে সূরা নূরে বলছে যে ব্যভিচার করলে 100 বেত্রাঘাত, আর সূরা নিসার 24 আয়াতে বলছে যে যারা মা মালাকা তাইমানুকুম তাদের শাস্তি হচ্ছে অর্ধেক, মানে 100 অর্ধেক কত হয়, 100 অর্ধেক হচ্ছে 50 বেত্রাঘাত ব্যভিচার করলে। কিন্তু ইহুদিদের তালমুদে আছে যে কেউ ব্যভিচারে যদি না হয় বিবাহিত হয় তাহলে পাথর মেরে হত্যা করতে হবে, হুবহু কপি পেস্ট করছে হাদিসের মধ্যে। শুধু এইটা না, হাজার লক্ষ হাদিস আপনাকে দেখাইতে পারবো হুবহু তালমুদ থেকে তাওরাত থেকে কপি পেস্ট আপনি করা। বলতে যাচ্ছেন যে তারা পদভ্রষ্ট, মানে অধিকাংশের মধ্যে তারা পদভ্রষ্ট। লেট মি ফিনিশ। এখন এটা আমি বললেই তো হবে না, আপনি যে কোনো তাফসির কিতাব দেখবেন ডাইরেক্ট লিখে দেয়, এখন তো আগে লিখতো না ডাইরেক্ট, এখন ডাইরেক্ট লিখে দেয় এটা ইসরায়েলি রেওয়াত থেকে নেওয়া হয়েছে, এই কাহিনী ইসরায়েলি রেওয়াত থেকে নেওয়া হয়েছে। তাফসির আপনি ইবনে কাসির পড়েন, তা মওদুদি পড়েন, যা পড়েন, দেখবেন তাফসিরের অর্ধেকই হচ্ছে ইসরায়েলি রেওয়াত থেকে হাদিস নিয়ে সেই তাফসির মিলাই দিয়েছে। দাউদ নবী সুলাইমান নবীর কাহিনী যেই কটা পড়বেন সব জায়গায় ডাইরেক্ট বলা ইসরায়েলি রেওয়াত, ইসরায়েলি রেওয়াত, ইসরায়েলি রেওয়াত। মুসা নবীর কাহিনী পড়বেন ইসরায়েলি রেওয়াত, সব ইসরায়েলি রেওয়াত, ডাইরেক্ট তালমুদ থেকে কপি পেস্ট করে দিছে। ইভেন ওইটাও কপি পেস্ট করছে। এখন রিচুয়ালটা কেমনে দাঁড়াইছে আমি তো বললাম হুবহু কপি পেস্ট ইহুদিদের। এক নাম্বার 2, এটা মানুষ পড়তে চায় নাই, তার প্রমাণ কি? ইভেন আজ থেকে 5 বছর আগেও সৌদি আরবে কেউ নামাজ না পড়লে তাকে জেলে ধরে নিয়ে যেত। মানে এই উমাইয়া বাদশারা যখন এটা ইন্ট্রোডিউস করছে, এই তারপরে হচ্ছে আব্বাসীরা, মানুষ কেউ পড়তে চায় না, কোরআনে নাই আমরা কেন পড়বো, তখন এই জেল জরিমানা এই ভয় ভীতি দেখায় মানুষকে জোর করে এটা পড়াইছে। ইভেন এখনো 5 বছর আগে মনে হয় প্রিন্স মোহাম্মদ সালমান আসার পরে এইটা ব্যান করছে যে না থাক, কেউ নামাজ না পড়লে তাকে জেল দেওয়া হবে না। এই জেলের ভয়, ফাঁসির ভয়, এইসব দেখায় রিচুয়াল প্রতিষ্ঠিত করা হয়েছে। আমরা আমাদের রিসার্চে আমরা সেইটা পাইছি ভাই। আপনাদের রিসার্চে কি পাইছেন ভাই? সবচেয়ে বড় কথা কি ভাই, আপনার হাসর আপনার, আমার হাসর আমার। আমার হাসরের মাঠে আপনারা আমি দেখবো না, পাবেনও না, আপনি আমারে পাবেন না, আমি আপনারে পাবো না। সুতরাং আমি যেটা বুঝছি আমি আল্লাহরে বলবো, আল্লাহ আমি তোমার কোরআন পড়ে আমি এইটা বুঝছি, আমারে মারো কাটো যা করো। এটা হচ্ছে আমার ফিলোসফি, আপনাকে নিতেই হবে আমি তা বলছি না। আপনার হাসরের মাঠ আপনার, আপনি আপনার মতো চিন্তা করেন, আপনার কাছে যেটা মনে হয় আপনি সেইভাবে করেন ভাই। আমরা আপনাকে প্রেসার দেবও না, আর দেয়া আমাকে ইসলাম সমর্থনও করে না। যার যার ধর্ম তার তার, লা ইকরাহা ফিদ্দিন। থ্যাংক ইউ ভাই, খুবই ক্লিয়ার কাট কথাবার্তা বলছেন। তার মানে আপনি বলছেন সে যদি নবীর বংশধর হয় এবং সে যদি এই ধরনের কাজ করে, হ্যাঁ, তাহলে তার দায় তার, হ্যাঁ, সে যদি নামাজ পড়ে প্রচলিত নামাজ, সে যদি নবীর বংশধর হয়, হ্যাঁ, সেটা তার দায়। কিন্তু আপনি প্রচলিত যে নামাজ, নবীর বংশধর বলতে আপনি কি বোঝেন? নবীর বংশধর আপনি মানে বোঝেন? এটা কি সিম্পল কথা নাকি? বংশধর না, নবীর বংশধর হয় নাকি? রক্ত ধরেন, নবীদের ওয়ারিশ হয় না, এটা আপনি জানেন? জানেন না? একটা নবীর শুধু ওয়ারিশ হয়েছে, একটা নবীর ওয়ারিশ হয়েছে শুধু, বলেন তো সে কে? নবীদের ওয়ারিশ হইতে গেলে তার নবী হইতে হয়, নবীর ওয়ারিশ হইতে গেলে তার নবী হইতে হয়। একটা নবীর শুধু ওয়ারিশ হয়েছে, তার যারে আল্লাহ খলিফা বানায় পাঠাইছে, অটো খলিফা, সে হচ্ছে দাউদ। তার ওয়ারিশ শুধু ছিল সুলাইমান। নবীর সেখানে আল্লাহ বলে দিয়েছে সে হচ্ছে দাউদের ওয়ারিশ। নবীদের ওয়ারিশ হইতে গেলে তার নবী হইতে হয়, নরমাল মানুষ নবীদের ওয়ারিশ হইতে পারে না। এই জন্য মুহাম্মাদের সব ছেলে মারা গেছে ছোটবেলায়, কারণ তার বড় হলে তার নবী হইতে হইতো। মুহাম্মদ কারো বাবা না, কারো ভাই না। এটা আমি জাস্ট একটা 43 পড়েন নাই, 43 পড়েন নাই, সে কারো পিতা না। মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা না, এটার মানে বোঝেন আপনি? এটা আধ্যাত্মিক কথা, আমরা তো এটাকে লিটারাল অর্থ নেই, এটা তো আধ্যাত্মিক কথা। এটা তো কোরআনের ভিতর না ঢুকলে আপনি এইসব কথা আপনার মাথার উপর দিয়ে যাবে। সে তার সন্তান ছিল না, তাহলে কেন বললো যে সে তোমাদের কোন পুরুষের, সে কোন পুরুষের পিতা না, এটা কেন বলবে? সে তো তার নিশ্চয়ই তার সন্তান ছিল, তাই পুরুষের পিতা না, এটা তো মিথ্যা কথা হয়ে যায়। তাহলে এটা মিথ্যা কথা হয়ে যায় না? এটা মিথ্যা কথা হয়ে যায় না? হইতে পারে কি ভাই? হইতে পারে ভাই, না 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 ভাই, আচ্ছা ভাই হইতে পারে দিয়ে আপনি কি বুঝাইলেন? মানে আপনার আয়াতটা বিশ্বাস হলো না? হইতে পারে বলতে আপনি যেটা বলতেছেন এটা হইতে পারে, ঠিক আছে? আল্লাহ বলছে যে মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয়, এটার মানে কি? তার কি কোনো সন্তান ছিল না? না, এটা যদি লিটারাল অর্থ নেন তাহলে তো তার তো কোনো সন্তান ছিল, কিন্তু ওই যে পুরুষের পিতা নয়, ওনার তো কোনো ছেলে সন্তান ছিল না, তাই না? ছিল না, হইতে পারে আর কি, ছিল না। ছেলে সন্তান কই ছিল? মারা গেছে না? ইব্রাহিম ছিল, উনি তো মারা গেছে। আচ্ছা, মারা গেছে মানে সন্তান হয় নাই? মারা গেছে মানে সন্তান হয় নাই? মারা গেছে মানে সন্তান হয়েছে। মারা গেছে বুঝলাম, মারা গেছে মানে সন্তান হয় নাই নাকি? কি লজিক দিচ্ছেন আমি ঠিক বুঝতেছি না। সে তো পরবর্তীতে পুরুষ হয় নাই, সে তো সন্তান অবস্থায় মারা গেছে, সে তো পুরুষ হয় নাই, তার বংশধারা নাই, হ্যাঁ, ঠিক আছে না? এরকমই তো।
ওরে ভাই রে ভাই, মারাত্মক লজিক দিছেন। মানে মানে পিচ্চি মারা গেছে দেখে আর এইটা মানে এই জন্য পুরুষের পিতা না, তাই তো? আচ্ছা আমি সেই যাই হোক, আমি এটা ফর এক্সাম্পল বলতেছিলাম যে যত বড় বুজুর্গই হোক, আপনার কোরআন অনুযায়ী যে নামাজ নাই, সেই নামাজ পড়লেও লাভ নাই। সে যত বড় বুজুর্গই হোক, যত বড় মসজিদের ইমামই হোক, ওটা বলতেছিলাম আর কি, আপনার কথা অনুযায়ী। এটাই না স্পষ্ট ভাই, কথা। আপনার কথা ঠিক ভাই, ভাই এত তর্ক করতে পারবো না ভাই, আপনার কথাই ঠিক। এটাই স্পষ্ট কোরআনে কথা। সব যা আছে, সব কোরআনে যা আছে, আপনার যদি মনে করেন, আপনার যদি মনে হয় কোরআনে যা আছে সব ভুল, আপনি যা জানেন সেটা সঠিক, তাইলে আপনি সঠিক। আপনি আপনার মানে পরকালে আপনারটা আপনি দেখবেন, আমারটা আমি দেখবো, আপনি আপনারটা পালন করেন। সালাম ভাই, সালাম। জি, হ্যাঁ সালাম ঠিক ভাই। আছে, ওকে, আপনাদেরকেও সালাম, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। ওকে, আমি গেলাম, ঠিক আছে, আল্লাহ হাফেজ। রুল ভাই, আমরা মনে হয় হ্যাঁ, শেষ শেষ করতে করে পারি। সমাপনী কিছু বক্তব্য থাকলে দিতে পারেন। আমাদের না কাশেম না ভাই ভাই, আসছে এত এত রাতে রাত্রে। সমাপনী বক্তব্য দেওয়ার কাশেম দরকার ভাই নাই। আসছে এত রাত্রে। কাশেম ভাই এই বেচারা পাগল হয়ে গেছে। কয় বুজুর্গ, বড় বড় ব্যক্তি, ইমাম, বড় ইমাম, এগুলা যদি কোরআনে না থাকে তারপরেও পড়লে পারে তাদের কি পাপ হবে? তাহলে ভাই এই বেচারার পৌত্তলিকদের সাথে, অপরাধটা কি? না, পৌত্তলিকদের এই অপরাধ। পাগলের সাথে আর পৌত্তলিকদের কথা তো বলে একই কনসেপ্ট ছিল, আবু জেহেলদের তো সেম কনসেপ্ট ছিল। এই পাগলের সাথে আর কথা বলে না, আমি অবাক হলাম। মানে যখন বইলা আমি ফেলছে যে ভেবেছিলাম কোরআনে না থাকলেও যদি হচ্ছে বড় বড় ব্যক্তিরা পড়ে তাহলে কি তাদের পাপ হবে? তো কোরআনে না আমি থাকলেও ভেবেছিলাম ভাই ইনি হয়তো বা মন থেকে জানতে এসছে, অথবা আসলে ওনার হয়তো আগ্রহ রয়েছে, উনি জাগ্রত ঘুমন্ত নয়। আমি তাই হয়তো ভেবেছিলাম না যে উনি সজীব ভাই, ঘুমিয়েই ওই যে সংশয়বাদী বলছে না, ওইটা হ্যাঁ হচ্ছে সত্যি কথা, বুঝছেন? এই লোক হ্যাঁ, হচ্ছে আমি আধা ওনার নাস্তিক। কমেন্ট পড়ছি এ হচ্ছে আধা নাস্তিক, এ আসছে আমাদের কনফিউজড করার জন্য। কনফিউজড করার জন্য। এই কমেন্ট পড়ে বুঝলাম উনি হ্যাঁ, প্রাইভেট চ্যাটে একটা কমেন্ট করছে। আমি তখন বুঝলাম যে হ্যাঁ, ইনি আসলে ওনার উদ্দেশ্যটা এই তো আমি অন্য ছিল। কেবল কমেন্টটা দেখছি। হ্যাঁ, এই কমেন্ট পড়ে আমি বুঝতে পেরেছি ওনার উদ্দেশ্য এ কি তো ছিল। আধা নাস্তিক না ভাই, আধা নাস্তিক বলাটা তো ভুল হয়ে গেছে। ভুল হয়ে না গেল। উনি এখন যে প্রশ্নটা কি আমি একটু উনি দর্শকদের যে শোনাই? বললো যে আপনি একটু ইব্রাহিম মারা দর্শকদের শোনান গেছে। তো একটু। আচ্ছা, ভাই হ্যাঁ, কমেন্টটা উনি দর্শকদের একটু শোনান। আমাদের মাঝে যিনি এতক্ষণ ছিলেন মোহাম্মদ নামে, উনি কমেন্ট করেছেন বর্তমানে যেই কোরআন আছে এটাই যে অরিজিনাল কোরআন তার প্রমাণ কি, আর কোরআনে এত ভিন্ন কপি পাওয়া যায় কেন? ওনাকে আমার এই প্রশ্নের উত্তর দেওয়ার খুব ইচ্ছা, কিন্তু উনি নাই। উনি যদি আসে কখনো আমি এই প্রশ্নটা রেখে দিচ্ছি। এটা নাস্তিকদের ভাই, এইসব তো কমন প্রশ্ন। নাস্তিকদের ফার্স্ট 10 মোস্ট ফেমাস কোশ্চেন অফ এথিক্স লিখে সার্চ দেন, দেখবেন এটা 2 কি 3 নম্বরে আসবে। এরা মনে করছে এদের সম্পর্কে আমাদের কোনো রিসার্চ নাই।